হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরাও যদি চুল ঘন, কালো আর ড্যান্ড্রফ ফ্রি রাখতে চাও তাহলে আমার এই টিপসটি অবশ্যই ফলো করো। সামান্য একটু মেথি দানা থেকে চুলের যে কোনো সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তোমাদেরও কি চুল অল্প বয়সে পেকে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে বা চুলে প্রচুর খুশকি যেটা একদমই যাচ্ছে না? শুধুমাত্র এই মেথি দানা থেকে সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তো সেজন্য একটা গ্লাসের মধ্যে নিয়ে নাও মাত্র 1 চামচ মেথি দানা। 1 চামচ মেথি দানা গ্লাসের মধ্যে দিয়ে দাও আর দিয়ে দাও হাফ কাপ জল, মানে হাফ গ্লাস জল। এটাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সকালে জলটাকে ছেঁকে এই জলটা যদি চুলের মধ্যে লাগাও, চুলের অনেক সমস্যার সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে স্নান করে নিও। একটা টিপস বললাম, আরেকটা টিপস হলো এরকম একটা ছোট্ট ডাবু নিয়ে নাও আর তার মধ্যে দিয়ে দাও 2 চামচ মেথি দানা আর দিয়ে দাও এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা এর জায়গায় নারকেল তেলও ইউজ করতে পারো, তবে আমি সাজেস্ট করব সর্ষের তেলটা যদি ইউজ করো তাহলে উপকার হয়তো একটু বেশিই পাবে। সর্ষের তেল দেখবে ইউজ করলে চুলের যে খুশকি সেটাও কিন্তু দূর হয় আর চুল পাকা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। এই দুটো জিনিসকে নিয়ে এবার এটাকে গ্যাসের মধ্যে কিছুক্ষণ বানিয়ে নিতে হবে, মানে এই যে মেথি দানা এটাকে কিছুক্ষণ গ্যাসের মধ্যে জ্বালিয়ে নিতে হবে যাতে মেথি দানার যে গন্ধ সেটা পুরো তেলের মধ্যে চলে আসে, মানে মেথি দানার যে উপকারিতা সেটা পুরো তেলের মধ্যে যেন চলে আসে। আর মেথি দানাটাকে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেখো মেথি দানাটা একদম কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তেলটা যখন পুরো এরকম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে মেথি দানাগুলো আলাদা আর তেলটাকে আলাদা করে তারপরে এই তেলটাকে বিকালে যদি এইভাবে পুরো মাথার মধ্যে মালিশ করে নাও, তারপরে সারা তেলটাকে মাথার মধ্যে রেখে সকালে যদি স্নান করো তাহলে দেখবে চুল পড়া, চুলে খুশকি বা যদি চুল পেকে থাকে সে সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। মানে যে কোনো সমস্যা চুলের থাকলে সব সমস্যার সমাধান কিন্তু এই সামান্য মেথি দানা থেকেই পেয়ে যাবে। আর যে জলটা আমরা বানিয়েছিলাম সেই জলটাও কিন্তু এইভাবে মালিশ করতে হবে, তারপরে স্নান করে নিতে হবে। আর আমি দেখো স্নান করে এসেছি আর স্নান করার পর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি হয়েছে আর কতটা ঘন লাগছে। প্রথমে তো দেখলে আমার চুল আর এখন দেখো। তো এইভাবে সপ্তাহে যদি 2 দিন লাগাও অনেক উপকার পাবে। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আমার পরের টিপস হলো মিক্সি নিয়ে। প্রত্যেক দিন তো আমরা রান্নাঘরে মিক্সি ব্যবহার করি, কেননা রান্না করতে গেলে আমাদের কিন্তু মিক্সি লাগেই। তো এই রান্না করার জন্য যদি আমাদের মিক্সি প্রত্যেক দিন ব্যবহার করতে হয় তাহলে মিক্সিটা আমাদের কিন্তু খুব ভালো করে ক্লিন রাখা খুবই দরকার, কেননা মিক্সি যখন খারাপ হয়ে যায় তখন আমাদের রান্না করতেও অনেক দেরি হয়। যে জিনিসগুলো আমরা সামান্য 1-2 মিনিটের মধ্যে বেটে ফেলি সেগুলো আবার শিলে বাটতে গেলে হয়তো আধ ঘন্টাও সময় লেগে যেতে পারে। আর অনেকের বাড়িতে কিন্তু এখন শিল নোড়া তো উঠেই গেছে। তো মিক্সি তো তোমরা অনেকভাবে ক্লিন করেছো, একবার এইভাবে ভেসলিন দিয়ে ক্লিন করে দেখো। কোলগেট দিয়ে তো মিক্সি ক্লিন করে দেখেছো, আর একবার ভেসলিন দিয়ে ক্লিন করে দেখো। কোলগেট দিয়ে ক্লিন করলে আমরা 2 বার করে আমাদেরকে মুছতে হয়, একবার কোলগেট লাগিয়ে আবার একটু ভিজা কাপড়কে মানে নিগড়ে নিয়ে তারপরে আবার মুছতে হয়। কিন্তু কোলগেট দিয়ে যদি একটা শুকনো কাপড়ের মধ্যে ভেসলিন একটু লাগিয়ে দাও, তারপরে যদি কাপড়টাকে দিয়ে এইভাবে একটু মিক্সিটাকে ক্লিন করে নাও, দেখবে একদম মিক্সিটা চকচক হয়ে যাবে। এত গ্লেজ মারবে মিক্সিটা যে তোমরা আর কোনো জিনিস দিয়েই মিক্সিটা পরিষ্কার করবে না, সামান্য ভেসলিন দিয়েই কিন্তু সবসময় মিক্সিটা পরিষ্কার করে থাকবে। আর মিক্সি কখনোই কিন্তু জল দিয়ে পরিষ্কার করবে না, জল দিয়ে যদি পরিষ্কার করতে যাও মিক্সি কিন্তু খারাপ হয়ে যাবে। এইভাবে একটু ভেসলিন দিয়ে অবশ্যই একবার পরিষ্কার করে দেখো। আশা করি টিপসটা তোমাদের মানে খুবই কাজে আসবে। দেখতেই পেলে কতটা নোংরা বেরিয়ে এলো। এর পরের থেকে এবার
ভেসলিন দিয়ে কিন্তু পরিষ্কার করে দেখো। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। এরকম প্লাস্টিকের কৌটো তো আমাদের সবার বাড়িতেই অনেক হয়ে যায়, আর এগুলো আমরা কি করি, বেকার ভেবে এদিকে সেদিকে ফেলে রাখি বা এগুলোকে ফেলেই দিই। কিন্তু যদি এরকম প্লাস্টিকের কৌটো বাড়ির মধ্যে থাকে তাহলে এইভাবে কৌটোগুলোকে কাজে লাগাতে পারো। রান্নাঘরেও দেখবে আমাদের অনেক জিনিস এমন হয়ে যায় যেগুলো আমাদের সব সময় কিন্তু কাজে লাগে না। তো সেই জিনিসগুলো রান্নাঘরে কি হয়, জড়ো রেখে রেখে অনেক সময় আমাদের বিরক্ত লাগে। তো সেই জিনিসগুলো এইভাবে যদি একটা কৌটোর মধ্যে রেখে দাও তাহলে জিনিসগুলোর মধ্যে ধুলোবালিও বসবে না, আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা খুঁজেও কিন্তু পেয়ে যাব। আর এটা দেখো দেখতেও কিন্তু ভালো লাগছে, কৌটোটাও কাজে চলে এলো আর জিনিসগুলো আমাদের একবারে সেপারেট হয়ে এক জায়গায় থেকে গেল। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। এরকম কাঁচের বোতল বা জারের মধ্যে আমরা সাধারণত ঘি বা আচার রাখি, আর যখন সেটা শেষ হয়ে যায় তখন এটাকে আমরা পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পরও দেখবে ঘি বা আচারের যে একটা স্মেল সেটা কিন্তু চট করে যেতে চায় না। তো যদি তোমাদের সাথেও এরকম হয় তাহলে গ্যাসের মধ্যে এইভাবে 3-4টে লং নিয়ে নাও আর গ্যাসের ওপরে এইভাবে লংগুলোকে রেখে দাও। তো গ্যাসের উপরে এইভাবে লং রাখার পর তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দাও। গ্যাসটাকে জ্বালালেই দেখবে লংগুলো গ্যাসের জ্বালানোর সাথে সাথেই জ্বলে উঠবে। তো যখন এরকম লংগুলো জ্বলে উঠবে তখন যে কাঁচের জার বা কাঁচের বোতলটা আছে সেই বোতলটা নিয়ে এইভাবে উবর করে দাও। লংয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু এই কাঁচের জারের মধ্যে চলে যাবে। এতে যে আচার বা ঘিয়ের যে গন্ধটা ছিল সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ রাখার পরে তারপরে যখন জারটা ঠান্ডা হয়ে যাবে বা লংগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে এইভাবে ভরে ঢাকনাটা লাগিয়ে দাও 1 থেকে 1.5 মিনিটের মতন, বা যদি সময় থাকে 1-2 দিনও এভাবে রেখে দিতে পারো, দেখবে গন্ধ পুরোপুরি চলে যাবে। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে, আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।